আসসালামু আলাইকুম। তো আজকে আমরা তৎপুরুষ সমাস নিয়ে একটু অ্যানালিসিস করব। তৎপুরুষ সমাসটা মূলত কি? তো তৎপুরুষ সমাসটা হলো যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায়, পূর্বপদের বিভক্তি কীভাবে লোপ পাবে ও পরপদের অর্থ প্রধানভাবে প্রতীয়মান হবে, এটি হলো তৎপুরুষ সমাস। ওকে, ব্যাস বাক্যে ব্যবহৃত হয় হতে সপ্তম পর্যন্ত। ঠিক আছে, প্রথম হতে সপ্তম পর্যন্ত যে কোনো স্থানীয় পদ লোপ পাবে, যে কোনো বিভক্তি বা স্থানীয় পদ লোপ পায়। যেমন জন্ম, নিমিত্ত, হতে, দেখে, যে, ধারা, এই বিভক্তিগুলা পদগুলা কী পাবে? লোপ পাবে। সমস্ত পদের মাঝে পরপদের অর্থই প্রধান, সমস্ত পদের মাঝে কি পরপদের অর্থই প্রধান পাবে। তারপর লোপ পাওয়া বিভক্তি অনুযায়ী পরপদের অর্থই প্রাধান্য, লোপ পাওয়া বিভক্তি অনুযায়ী পরপদের অর্থটাই কি? প্রধান। যেমন পাঠে নিমিত্ত শালা, ঠিক আছে, এখানে এই নিমিত্তটা হলো আমাদের কি? এই বিভক্তি। নিমিত্ত, জন্য, এটা কি? লোপ পাবে, এটা কি? চতুর্থ বিভক্তি। তাহলে আমাদের সমস্ত পদটা কি? পাঠশালা। ঠিক আছে, তা এটা হলো কি আমাদের তৎপুরুষ সমাস। তারপরে বিলাত, বিলাত ফেরত, বিলাত হতে ফেরত। এই হতেটা হলো কি? আমাদের বিভক্তি। কি বিভক্তি? হতে থেকে, পঞ্চমী বিভক্তি। হতে থেকে যে পঞ্চমী বিভক্তি, এই পঞ্চমী বিভক্তি কীভাবে? লোপ পাবে। ওই বিভক্তি অনুসারে এটা আমরা সমাসের নাম দেব। ঠিক আছে, তারপরে আমরা যদি দেখি সূর্যোদয়, সূর্যের উদয়, অ্যান্ড র বা এর, এই বিভক্তিটা কি পাইছে? পূর্বপদের বিভক্তিটা কি পাইছে? লোপ পাইছে। ঠিক আছে, তাহলে এটা র বা এর হলো কি? ষষ্ঠী বিভক্তি, সূর্যোদয়। যেমন বিদ্যাহীন সমস্ত পদ, এটাকে বাংলা আমরা কি পাই? বিদ্যা দ্বারা হীন। এই ধারা, এই সব বিভক্তিটা তৃতীয় বিভক্তি, দ্বারা দিয়ে এটা কি বিভক্তি? তৃতীয় বিভক্তি। এই বিভক্তিটা কি পেয়েছে? লোপ পেয়েছে। ঠিক আছে, না মঞ্জুর মানে ন মঞ্জুর, তো ন বা না বাচক বিভক্তিটা। স্থলচর মানে স্থলে চড়ে যে, স্থলে চড়ে যে। ঠিক আছে, তো যা, জ এখানে পরপদ, চর একটি কি? ক্রিয়া, মূলজাত শব্দ। তারপরে চিরস্থায়ী, চিরকাল ব্যাপী, স্থায়ী। ব্যাপী বা কে, এটা কিভাবে লোপ পাবে? ঠিক আছে, যেমন রাজহাঁস, হাঁসের রাজা। ধর্ম সংক্রান্ত, ধর্মকে সংক্রান্ত। ক্ষণস্থায়ী, ক্ষণকাল ব্যাপী, স্থায়ী। ঠিক আছে, ব্যাপী আছে। তবে ঘি বাজা, ঘি দ্বারা বাজা, এই ধারা বিভক্তিটা লোপ পাবে। বিদ্যার উদ্দেশ্যে আলো, বিদ্যালয়ে উদ্দেশ্য বিভক্তি লোপ পাবে। বিদেশ আগত মানে বিদেশ হতে আগত, হতে বিভক্তি লোপ পাইছে। হ্যাঁ, পরাণের চেয়ে প্রিয়, পরাণ প্রিয়, চেয়ে এটা বিভক্তিটা লোপ পাবে। দেবের রাজ, দেবরাজ, র বিভক্তি লোপ পেয়েছে এখানে। তারপরে পিতি সম মানে পিতার সম, এখানে র বিভক্তিটা লোপ পাবে। বনের মাঝে বাস, এই মাঝে বিভক্তিটা লোপ পাবে। জল দিয়ে, জল ধারণ করে যে, হ্যাঁ, এখানে যে এই অংশটা লোপ পাবে। বনজ, বনে জন্মে যে। তারপরে আমরা আরো হতে পারে, যেমন রাজপুত্র, রাজার পুত্র। চা বাগান, চায়ের বাগান। দেশ সেবা, দেশের সেবা। ঠিক আছে, এখানে দেশের হলো সম্বন্ধপদ। রাত কানা, রাতে কানা। তারপরে গাছ পাকা, গাছে পাকা। বিশ্ববিখ্যাত, বিশ্বে বিখ্যাত। অনাচার, অযোগ নযোগ আচার। অনাচার মানে কি? অন আচার মানে কি? অমানি না, নযোগ আচার। ঠিক আছে, জলচর, জলে চরে যে। পকেট মার, পকেট মারে যে। জলদ, জল দেয় যে। কলের গান, কলের গান। ঘিয়ে বাজা, হ্যাঁ, ঘি দ্বারা বাজা। হাতে কাটা, এগুলো সবগুলো হলো কি আমাদের তৎপুরুষ সমাস। ঠিক আছে, আর অলোক তৎপুরুষ সমাস হলে যে তৎপুরুষ সমাসের পূর্বপদের বিভক্তিটা কীভাবে না? লোপ পাবে না। যেমন ঘিয়ে বাজা, হাতে কাটা, এখানে দুই পূর্বপদের বিভক্তি কীভাবে না? লোপ পাবে না। এটা হলো অলোক তৎপুরুষ সমাস। ঠিক আছে, আর উপপদ তৎপুরুষ সমাসটা হলো কি? যে পদে ক্রিয়ামূলের আগে বসে, যে পদ ক্রিয়ামূলের আগে বসে, সাথে কৃদন্ত ক্রিয়া থেকে উৎপন্ন পদের সমাস। যেমন জল চর, জলে চরে যে। ঠিক আছে, তারপরে
আর বিভক্তির নাম অনুসারে আমরা ওই সমাসের নাম দিতে পারি। মন গড়া, মন দ্বারা ঘোরা, ঠিক আছে, দ্বারা, দিয়া, এগুলো হলো কি তৃতীয় তৎপুরুষ সমাস, ঠিক আছে। যেমন বিপদাপন্ন, বিপদকে আপন্ন, এখানে কে, এটা কি, কে, রে, বেপি, এগুলো কি দ্বিতীয় তৎপুরুষ বা কর্ম তৎপুরুষ সমাস, ঠিক আছে। আর বহুব্রীহি সমাসটা হলো কি, বহুব্রীহি সমাস হলো যে সমাসে সমাস সমান পদগুলো কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদ বা তৃতীয় ব্যক্তিকে বোঝায়, তার নাম হলো বহুব্রীহি সমাস, ঠিক আছে। পূর্বপদ বা পরপদ কারোর অর্থ প্রধান নয়। বহুব্রীহি সমাসে কি পূর্বপদ বা পরপদ কারো অর্থ কি প্রধান নয়, অন্য এক ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, ঠিক আছে। বেশ বাক্যে যার, যা, যে ইত্যাদি অব্যয় ব্যবহৃত হয়, ঠিক আছে। নীলকণ্ঠ, নীল হয়েছে কণ্ঠ যার, নীলকণ্ঠ দ্বারা আমরা কি বুঝবো, এটা শিবকে বোঝায়। দশ আনন্দ যার, এটা দ্বারা রাবণকে বোঝায়, ঠিক আছে। সমাস একটা অর্থ বোঝাবে আরেকটা আর কি, মানে যে সমাসের সমাসসমান পদগুলোর কোনোটি অর্থ না বুঝিয়ে, মানে এখানে যে সমাসসমান প্রতিটা পদ আছে এদের অর্থ না বুঝে তা তৃতীয় কোনো অন্য একটা ব্যক্তিকে বোঝায়, এটা ঠিক আছে। সীমা নেই যার, মানে অসীম, মানে সীমা নেই যার। এখন এখানে সীমা বা যার, এখানে কোনোটার সমাসসমান পদের কোনোটার অর্থ বোঝাবে না, বিরাট, ঠিক আছে। যেমন সহোদর, মানে সমান উদর যার, তো সমান উদর যার মানে কি ভাই বোন, এটা আমরা বুঝি। তো আমাদের এটা অর্থটা কি আরেকটা মিনিং করবে। হাতে ঘড়ি যার, এখানে ঘড়ি পরা ব্যক্তিকে বুঝাইতেছে, ঠিক আছে। এখানে হাতে বা ঘড়ি দিয়ে কি ঘড়িকে বুঝাইতেছে না, ঘড়ি পরা ব্যক্তিকে বুঝাইতেছে, ঘড়ি পরা ব্যক্তিকে বুঝাইতেছে। সমান উদর যার, হ্যাঁ, এখানে কি সমানকে বুঝাইতেছে, উদরকে বুঝে না, ভাই বোন বোঝায়, ভাই বোনকে বোঝানো হইতেছে। এক চোখা মানে এক দিককে চোখ যার, অসীম মানে সীমা নেই যার, ঠিক আছে। নীল মিনিক্ষা, মিনের ন্যায় অক্ষী যার, ঠিক আছে। এগুলো হলো আমাদের কি বহুব্রীহি সমাস।